একদিনে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট। এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে আপনারা ড্রাইভিং লাইসেন্স একদিনের মধ্যে কিভাবে কমপ্লিট করবেন। এরপরে বিশেষ করে যারা বিদেশে থাকে, মানে সৌদি আরব, কাতার, বা যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, বা আমি অনেক কমেন্টসে দেখলাম, বা অনেকে আমাকে ফোন করেছে, আমাকে বলতেছে ভাই আমার তো একটি ড্রাইভিং লাইসেন্স আছে ইন্টারন্যাশনাল। বিশেষ করে যারা সৌদি আরব, কাতার বা বাহিরের দেশে যে কোনো দেশে থাকেন, তারা হয়তো ভাবতেছেন যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা আমি কিভাবে করব, বা আমার ওই ড্রাইভিং লাইসেন্স মানে ইন্টারন্যাশনাল লাইসেন্স, আপনার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা বাংলাদেশে গ্রহণযোগ্য কিনা, বা বাংলাদেশে এটার কোনো সুবিধা পাবেন কিনা, বা যদি বাংলাদেশে লাইসেন্স করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে। এইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। আপনারা যারা বাইরে থাকেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বা বাংলাদেশে যারা আছেন, বা আপনারা যারা একদিনে ড্রাইভিং লাইসেন্স করা যায়, এটা 2023 সালের একদম নতুন আপডেট। এই আপডেটটা নিয়ে আমি কিছুদিন আগে একদম এ থেকে জেড পর্যন্ত একটি ভিডিও দিয়েছিলাম। এরপর আমি কমেন্টসে বিভিন্ন কিছু দেখলাম, তো এটার মধ্যে আপনাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। সেই ভুল বোঝাবুঝিগুলোই আজকে এই ভিডিওর মধ্যে একদম ক্লিয়ার করে দেবো, যে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান 2023 সালে, তাহলে আপনাকে কি কি করতে হবে। যারা শুনেছেন যে ড্রাইভিং লাইসেন্স একদিনে করা যায়, সেটা কোন একদিনে করা যায় সেটাই আজকের এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখতে পারবে, সেই সাথে তাদের অনেক উপকার আসবে। তো আশা করি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, আমরা তাহলে ভিডিওটা সরাসরি শুরু করি। ওকে, তো মেন টপিক হচ্ছে যে যারা একদিনে ড্রাইভিং লাইসেন্স করতে চান, বা 2023 সালে যেটা শুরু হয়েছে যে কিভাবে আপনারা একদিনে ড্রাইভিং লাইসেন্স করবেন। তো এখানে কিন্তু আপনাদের একটা ভুল বোঝাবুঝি আছে। একদিনে বলতে কোন একদিনে ভাই ড্রাইভিং লাইসেন্স করবেন? একদিন বলতে মানে একদিনেই আপনি আপনার কাগজপত্র জমা দিবেন, দেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা সব কিছু করে ফেলবেন, এটা কিন্তু করতে পারবেন না। আপনারা অনেকে এই জিনিসটা বুঝেন নাই। প্রথমত হয়েছে, আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আপনার যে পেপারসগুলো আছে, যে কাগজগুলো আছে, একটি ড্রাইভিং লাইসেন্স করতে করতে যেই ডকুমেন্টগুলো লাগে, সেই সমস্ত কিছু আপনাকে BRTA জমা দিতে হবে। এরপরে হচ্ছে যারা অনলাইনে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান, প্রথমে লার্নার করতে হয়। তো লার্নারের জন্য কিন্তু এখন কোনো ছবি লাগে না, কারণ আপনার যেই NID কার্ড আছে, মানে ভোটার ID কার্ড আছে, ওই ভোটার ID কার্ডের মধ্যে যেই ছবি আছে সেটা কিন্তু লার্নারে কিন্তু নিয়ে নিবে। সে কিন্তু লার্নারে কিন্তু এখন কোনো ছবি লাগে না। তো আপনার যে কাগজপত্রগুলো জমা দিবেন BRTA-তে, জমা দেওয়ার পরে আপনার যেই দিন পরীক্ষার ডেট পড়বে, মানে পরীক্ষা তো আপনার লার্নার করলেই কিন্তু 2 মাস পরে কিন্তু আপনার লার্নারে আপনার পরীক্ষার ডেট পড়বে। তো ওই ডেটের মধ্যে যে আপনাকে পরীক্ষা দিতে হবে, কিন্তু সেই পরীক্ষার দিন মানে ওই একদিনে আপনার ড্রাইভিং লাইসেন্সের সব কিছু আপনি একদিনে করতে পারবেন। এই হয়েছে একদিন, বুঝতে পেরেছেন? ওই দিনেই আপনাকে পরীক্ষা নিবে, আপনার 3টা পরীক্ষা নিবে। এরপরে হচ্ছে আপনাকে ফিঙ্গার দিতে বলবে, মানে ফিঙ্গার ওই দিনেই দিবেন আপনারা। ফিঙ্গার দেওয়ার পরে ওই দিনেই আপনাকে ডেলিভারি স্লিপ দিয়ে দিবে, যেটা দিয়ে আপনি সারা বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন এবং সারা দেশে আপনি চাকরি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো রকমের সমস্যা নেই। একটা মানুষের সব থেকে বেশি জরুরি ছিল ফিঙ্গার, এবং ফিঙ্গার দিয়ে ডেলিভারি স্লিপ দিলে, আমরা দেখেন এই যে আমার হাতে যে স্মার্ট কার্ডটা দেখতে পাচ্ছেন, এইরকম একটি স্মার্ট কার্ড যদি আমাদের যদি নাও থাকতো, বা এখন নাও থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাকে আপনার যদি ডেলিভারি স্লিপ যদি থেকে থাকে, আপনাকে কিন্তু কোনো পুলিশ সার্জেন্ট কেউই কিন্তু আপনাকে কোনো মামলা দিবে না কিন্তু। তো ওইটা হলো জরুরি, স্মার্ট কার্ডটা জরুরি না, মেন হয়েছে ফিঙ্গার দেওয়াটা জরুরি ছিল। ওই একদিনের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন। তো 2023 সালে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কিন্তু খরচটা কিন্তু মোটামুটি অনেক বেড়ে গিয়েছে। অনেক বলতে এতও না, আমি বলে দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে নেবেন। তো মোটামুটি হচ্ছে মানে সুবিধা আছে, অনেক সুবিধা হয়েছে। 2023 সালে যদি কিছু টাকা বাড়তি হয়, যেরকম 1679 টাকা ছিল আগে পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে, এরপরে কিন্তু অপেশাদার ক্ষেত্রে যেমন 2542 টাকা ছিল। এরপরে কিন্তু ওই লাইসেন্সটা এখন মনে করেন যে আরো আপনার 2000 টাকার মতো কিন্তু বেড়ে গিয়েছে, কিন্তু আপনার
ইসের আপনার অপেশাদার লাইসেন্সে। এরপরে মানে টুকটাক আরও কিছু খরচ বেড়ে গেছে, যাই হোক ওইগুলো বলে আমি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, বড় করতে চাচ্ছি না। ওইটা নিয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা এই এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, মানে এই ভিডিওটা শেষে ওইটা দেওয়া থাকবে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখন 2023 সালে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে? ভাই 4 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আপনার ব্লাড গ্রুপ কি সেটার ফটোকপি লাগবে, এরপরে আপনার সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট লাগবে, দেন আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, এরপর হচ্ছে আপনার যে কারেন্ট বিলটা আছে, কাগজ আছে বিদ্যুৎ বিলের লাস্ট মান্থ বা 2 মান্থ, 3 মাসের 2 মাসের আগের হলে হবে, সমস্যা নেই, সেটা একটা ফটোকপি লাগবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো বাবা মা নাই, অনেকের আছে বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। এটা একটা মৃত সনদ আপনারা তৈরি করে নিতে পারবেন, সেটা বিআরটিতে গেলে ওরা বলে দিবে এটা কি করতে হবে, ঠিক আছে? কারণ যারা নাই, যাদের বাবা মা নাই, তারা কি লাইসেন্স করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এটা হচ্ছে মৃত্যু সনদ তৈরি করে নিলেই এটা হয়ে যাবে কিন্তু। এরপরে হচ্ছে এইগুলো হইলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, দেন পরীক্ষা পড়বে, এরপর একদিনের মধ্যে কাজ কমপ্লিট। তো ওকে, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাই, যে যেটা প্রশ্ন করেছেন অনেক প্রবাসী ভাইয়েরা, যে যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা কি বাংলাদেশে কি ড্রাইভিং লাইসেন্স করতে পারবে কিনা, বা ওই লাইসেন্স দিয়ে হবে কিনা, বা এটার সুবিধা অসুবিধা কি? আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা কিন্তু বাংলাদেশে ওই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, কারণ ওটা কিন্তু বাংলাদেশে এলাও না। কারণ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মানে এই না যে আপনি সব দেশে গাড়ি চালাতে পারবেন, কিছু কিছু দেশে আছে ওইটা এলাও, হ্যাঁ, কিছু কিছু দেশে আপনি গাড়ি চালাতে পারবেন, বাট সব জায়গায় না। তো সেক্ষেত্রে এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমাদের যে লাইসেন্সটা আছে, তো এই লাইসেন্সটা দিয়ে আমরা বাংলাদেশে কি কোনো সুবিধা পাবো না? এটার সুবিধা অসুবিধা কি? আপনি যখন আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সটা যখন বাংলাদেশ বিআরটিতে এসে, যে কোনো বিআরটিতে এসে আপনারা জমা দিবেন, সেক্ষেত্রে আপনাকে তার একটা ফর্ম দিবে, ওই ফর্মে আপনার কিছু ফিল আপ করতে হবে, এরপর আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে, যেরকম বাংলাদেশের লাইসেন্স করতে যে কাগজপত্রগুলো লাগে, তো ওই কাগজপত্রগুলো দিয়ে এরপরে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, ফিঙ্গার দিতে হবে, সব কিছু করতে হবে। মানে এক কথায় নতুন যেভাবে করতে হয় ভাই, সেম হিসাব করতে গেলে ওই রকমই, মানে একদম সেম ওই রকমই। আপনি নতুন অবস্থায় যেরকম ভাবে করবেন, আপনার ওই একটা জমা দিবেন লাইসেন্স, তারপর আপনাকে দিবে, ফর্ম দিবে, পূরণ করবেন, এরপর আপনার কাগজপত্র লাগবে, পরীক্ষা দিতে হবে, ফিঙ্গার দিতে হবে, তাহলে লাভ হলো কি বলেন? সে তো নতুনের মতোই কিন্তু। তো এর চেয়ে আমি মনে করি যে নতুন করাই ভালো। ওইটা দিয়ে আপনি ওইরকম অত ফ্যাসিলিটি পাবেন না, কারণ ওই লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না, আপনাকে বাংলাদেশি লাইসেন্স করতে হবে। আর আমার মনে হয় কি, যে ওই ঘোরাফেরি না করে এর থেকে মনে হয় যে একবারে হচ্ছে, আমি মনে করি যেটা, যে একবারে ড্রাইভিং লাইসেন্স করাই ভালো বাংলাদেশে। এক্ষেত্রে আমার মনে হয় এখন 2023 সালে এখন ঝামেলাটা কম। আপনারা হয়তো যারা এরকম চিন্তা ভাবনা করেছেন ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে, আমার মনে হয় যে এইভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করে নেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো এই বিষয়টা অনেকের মধ্যেই চিন্তা ভাবনা ছিল, বা আমাকে কল করেন। আর আরেকটা বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে কি, অনেকে আমাকে ফোন করে বিভিন্ন রকমের তথ্য জানতে চান, যে ভাই আমার এই ভোটার আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের সাথে মিল নেই, বা আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার সার্টিফিকেটের সাথে মিল নেই। ভাই আপনার আইডি কার্ডের সাথে যদি আপনার 8 পাসের সার্টিফিকেট, বা যেই সার্টিফিকেট থাক, ইন্টার থাক, এসএসসি থাক, যেই সার্টিফিকেট থাক, ওই সার্টিফিকেটের সাথে যদি আপনার মিল না থাকে, তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। ওকে, আর এটার সাথে অবশ্যই মিল রাখতে হবে। আর সেই সাথে আপনারা অনেকেই বিভিন্ন তথ্য জানার জন্য আমাকে কল করেন। আসলে সত্যি কথা বলতে কি, আমি যে আমার ভিডিওতে বা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে, এটা কিন্তু শুধু ড্রাইভিং শেখার জন্যই নাম্বারটা দেওয়া থাকে। তো ছোট ছোট যে আপনাদের প্রশ্নগুলো থাকে, এই জন্য কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি নাম্বারটা দেই নাই। কারণ এই কারণে দেই নাই যে আমরা ড্রাইভিং শিখাই, তো ড্রাইভিং যারা শিখবেন তারা শুধুমাত্র কল করবেন। আর আপনারা যদি আরও যদি কোনো প্রবলেম বা যদি কোনো কিছু জানার থাকে, এইটা নিয়ে আমার প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা দয়া করে ওই ভিডিওগুলো দেখে নেবেন। অদসা মানে এই টপিকগুলো জানার জন্য কল করবেন না। কারণ কেন, আবার কেউ মাইন্ড করেন না যে হয়তো আলামিন ভাই কি বলতেছে, এই জন্য বলতেছি, হাজার হাজার কল আসে, হাজার হাজার। বাংলাদেশের 64টা জেলা, এক একটা জেলা থেকে যদি একজন করে যদি কল দেয়, তাহলে 64 জেলা কয়েক হাজার ফোন আসে প্রতিদিন। এবং বিদেশ থেকে মিনিমাম অন্তত অনেকগুলো দেশ থেকে কল আসে। তো এত কল রিসিভ করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, একদম কান গরম হয়ে যায়। তো
তো এই একই টপিকে ভাই আপনি কি ড্রাইভিং লাইসেন্সের এটা করব সেটা করব, এই সমস্যা সেই সমস্যা, সব সমস্যা নিয়ে ভিডিও করা আছে। তো আপনারা দয়া করে মনে কষ্ট নেবেন না, কারণ আপনার ফোনটা যদি আমি না ধরতে পারি তাহলে আপনার একটু মন খারাপ হবে যে আলামিন ভাইরে ফোন দিলাম, আলামিন ভাই ফোন ধরে না। ভাই আসলে কি দেখেন, আমরা যখন ট্রেনিং করাই তখন কিন্তু ফোনটা ধরা কিন্তু পসিবল হয়ে ওঠে না, কারণ ফোন ধরলে আমি ট্রেনিং কিভাবে করাবো, বা তখন কিন্তু একটু সমস্যা হয় যেহেতু নতুন স্টুডেন্ট শেখাতে হয়। সো এই বিষয়টা একটু আপনারা খেয়াল করবেন। যদি ড্রাইভিং শিখেন তাহলে আমাকে কল করবেন, আদার যদি আপনার লাইসেন্সের কোনো ইস্যু যদি জানতে চান সেটা নিয়ে আমার প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ভিডিও করা আছে, দয়া করে আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন ওইখান থেকে। আলামিন অনলাইন মিডিয়া .bd ফেসবুক পেজ, আর আরেকটা আছে ইউটিউব চ্যানেলের নাম আছে আলামিন অনলাইন মিডিয়া। সো ওইখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন, আপনারা সব কিছু আপনাদের তথ্য জেনে যাবেন। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের যদি এই ভিডিওতে আপনাদের একটুখানি উপকার আসে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।